আমি অঙ্কনকে দিয়ে শুরু করি। অঙ্কন, কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন সরকার বাঁচাও যে অভিযান শুরু করেছেন, কারণ উনি বুঝতে পেরেছেন 2026-এ তৃণমূল কংগ্রেসের পতন অবশ্যম্ভাবী। তাই এই যে শ্রমশ্রী প্রকল্প আপনি দেখছেন, এটা নাম হতে পারে শ্রমশ্রী প্রকল্প, কিন্তু এটা আসলে ভোট ব্যাংকশ্রী বা রোহিঙ্গাশ্রী বা জামাতশ্রী দিলে বোধহয় ভালো হয়। কারণ মুখ্যমন্ত্রী দেখতে পেয়েছেন এই যে পরিযায়ী শ্রমিক সাজিয়ে মুখ্যমন্ত্রী যে সমস্ত আসলে বাংলাদেশ থেকে জিহাদি, জামাতি, রোহিঙ্গাদেরকে পশ্চিমবঙ্গে এসে ভোটার কার্ড তৈরি করে দিয়ে ভোট ব্যাংক বানিয়েছিলেন না, যেমন ধরুন হাবিবা খাতুন বা শামসুন নাহার, এরকম প্রায় রাজস্থান আর হরিয়ানা থেকে 2100 বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে। এদের কিন্তু ভোটার কার্ড রয়েছে এবং দুর্ভাগ্যক্রমে এরা কিন্তু আমার আপনার ট্যাক্সের টাকায় বিগত 1 বছর 1.5 বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের সমস্ত সুবিধাগুলো এরা কিন্তু ভোগ করছিল। অর্থাৎ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসে আমার আপনার মানে রুটি রুজি এইগুলোতে ধাক্কা মেরে সেগুলোকে কেড়ে আমাদের অন্যে ভাগ বসিয়ে আমাদের ট্যাক্সের টাকায় সরকারি প্রকল্পের সুবিধাগুলো এগুলো পাচ্ছিল। এবার এরাও তো অনেকে আইডেন্টিফাই হয়েছে। আমি রেগুলার সিরিজ হিসেবে দেখিয়েছি, আপনি দেখেছেন নিশ্চয়ই, যে একাধিক জায়গায় যেখানকার লোকেরা নিজেরা বলছেন যে আমাদের এই বুথে, এই ব্লকে কোথাও কোনো সংখ্যালঘু ভোটার নেই, সেখানে আমরা দেখিয়ে দিয়েছি খাতায় কলমে কাগজ নিয়ে, কোনো মুখের কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখে মুখে শুধু বলে দিলাম সেরকম নয়, প্রমাণ সহকারে দেখিয়ে দিয়েছি যে সেরকম বুথে কোথাও 5 জন, কোথাও 10 জন, কোথাও 15 জন সংখ্যালঘু আননোন নাম রয়েছে। তারা কারা এলাকার লোক জানে না, তাদের বাড়ির ঠিকানা এলাকার লোক জানেন না, অনেক জায়গাতে বাড়ির ঠিকানাটাই ভুল দেওয়া রয়েছে, সেই বুথের নাম্বার দেওয়া রয়েছে, ব্লকের নাম দেওয়া রয়েছে, জেলার নাম দেওয়া রয়েছে, আজগুবি সমস্ত নাম এমনও রয়েছে যেটাই নাম, যেটা স্বামীর নাম, সেটাই আবার বাড়ির ঠিকানার নাম। এগুলোই তো করে দেওয়া হয়েছে, এটা তো দেখিয়ে দেওয়া হয়েছে। এটাই তো তৃণমূল কংগ্রেস করেছে। এরা অঙ্কন যারা এতদিন ধরে ভোট দিয়ে আসছিলেন, মানে সংখ্যালঘু নাম নেই বা আমি জানি না কি নাম নেই, তারা অনেকে নাম অন্যান্য নামও নিচ্ছেন। আমার বক্তব্য, যারা এই সমস্ত ভুতুরে ভোটার তারাই তাহলে এবার এসে এই সমস্ত পোর্টালে নাম তুলে বসে থাকবে। একদম আমি বলছি উত্তরপ্রদেশে কাজ করে, পূর্ব ইউপিতে রাজমিস্ত্রির কাজ করে, তারা দিনে 600 টাকা রোজগার করে, মানে এক সপ্তাহে তারা এই 5000-এর বেশি টাকা রোজগার করে। তো তারা আজকে এসে মুখ্যমন্ত্রীর ভাতাজীবী হতে যাবে? মুখ্যমন্ত্রীর এই প্রতারণায় কে বিশ্বাস করবে? আমি বলছি এই মুখ্যমন্ত্রী প্রত্যেকবার এই ভাতা দেন। 2024-এর আগে একটি প্রকল্প ঘোষণা করেছিলেন, বলেছিলেন কর্মসাথী, আমরা যতজন পরিযায়ী শ্রমিক আছে তারা চলে আসো, তাদের ইন্স্যুরেন্স করিয়ে দেব, তাদের পৃথক রোজগারের ব্যবস্থা করে দেবো, আপনারা চলে আসুন। কর্মসাথী প্রকল্পে ওদের ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী 8,03,000 মানুষ রেজিস্ট্রেশন করেছিল মুখ্যমন্ত্রীর এই ভাওতাতে বিশ্বাস করে। তাদের মধ্যে 1% যদি চাকরি দিতে পারতেন বা রোজগার দিতে পারতেন, সংখ্যাটা হতো 8,000। রোজগার কত দিতে পেরেছেন মুখ্যমন্ত্রী? 3,000 মাত্র। অর্থাৎ বলেছিলেন 22 লক্ষ পরিযায়ী শ্রমিকের জন্য আমি কর্মসাথী করছি, কিন্তু সেটাও ভাওতা ছিল। মুখ্যমন্ত্রীর কি করে দেবেন? মুখ্যমন্ত্রীর চাকরি আছে। মুখ্যমন্ত্রীর আমলে আমি বলছি NSQF এর শিক্ষক যারা রয়েছেন, অস্থায়ী শিক্ষক, 3200 শিক্ষক 5 মাস ধরে বেতন পাচ্ছেন না এই রাজ্যের বুকে। একাধিক বিভিন্ন আপনার পৌরসভা রয়েছে, উত্তর 24 পরগনার প্রায় 13টা পৌরসভার কর্মীরা, স্থায়ী কর্মীরা, তাদের 2 মাস 3 মাস করে বেতন বন্ধ রয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়, সেখানকার জিআরএফরা জুলাই মাস আগস্ট মাসে তাদের যে ফেলোশিপ, সেই ফেলোশিপের টাকা পাচ্ছে না। তাহলে মুখ্যমন্ত্রীর কাছে যদি ঘরে চাকরি দেওয়ার জন্য যারা কর্মরত রয়েছে তাদের বেতন দেওয়ার জন্য, পেনশন দেওয়ার জন্য যদি টাকা না থাকে, তাহলে এইটা মুখ্যমন্ত্রী শুধুমাত্র করছেন নিজের ভোট ব্যাংক, বাংলাদেশি জামাতি ভোট ব্যাংক, যাদেরকে ভোটার কার্ড করে দিয়ে বিভিন্ন রাজ্যে, কারণ এই রাজ্যের সরকারের তো কাজ নেই, বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। এখন ধরা পড়ছে বলে মুখ্যমন্ত্রী তো ভাবছেন আমার ভোট ব্যাংকটাই চলে গেল। এদেরকে কি করে বাঁচাতে হবে? এদেরকে তো ভোট অবধি ধরে রাখতে হবে, ছাপ্পা ভোট দেওয়ার জন্য, ভুয়ো ভোট দেওয়ার জন্য। তাই জন্য মুখ্যমন্ত্রী এগুলো করছেন। যদি মুখ্যমন্ত্রীর সৎ সাহস থাকতো, এই এত বাংলা বাঙালিয়ানা নিয়ে কথা বলছেন তো, উত্তর 24 পরগনায় প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলে 187টা স্কুল রয়েছে যেখানে বাংলা ভাষার কোনো শিক্ষক নেই। তাহলে মুখ্যমন্ত্রী এই টাকা দিয়ে বাংলা ভাষার শিক্ষক নিয়োগ করতে পারতেন। কলকাতা বিশ্ববিদ্যালয় MA পড়তে পারছে না ছাত্ররা, বাংলা ভাষায় MA, তারা পাটনা ইউনিভার্সিটিতে যাচ্ছে বাংলা ভাষায় MA করার জন্য, কারণ 16 জন অধ্যাপকের শূন্যপদ খালি পড়ে রয়েছে। ভাবতে পারছেন কলকাতায় বাংলা পড়া যাচ্ছে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে মানুষকে বিহারে গিয়ে বাংলা পড়তে হচ্ছে। এই যখন দুর্ভাগ্য থাকে, মুখ্যমন্ত্রীর যদি পরিযায়ী শ্রমিকদের নিয়ে এত চিন্তা থাকতো, তো 2020-তে
যখন লকডাউন হলো সেই সময় যে পরিযায়ী শ্রমিকরা আসছিলেন তাদের জন্য প্রকল্প ঘোষণা করেছিলেন, মানে করলেন না কেন? তখন তো বলেছিলেন কোনো পরিযায়ী শ্রমিককে নেব না, এরা হচ্ছে করোনা এক্সপ্রেস। এই করোনা এক্সপ্রেস আমি গ্রহণ করব না। মুখ্যমন্ত্রীর পরিযায়ীদের নিয়ে কোনো চিন্তা নেই, শুধুমাত্র তার ভোট ব্যাংক নিয়ে চিন্তা রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।